দিতে নয় আমার হৃদয়। এই বাংলার একটি যুবক বলেছিল হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী একবার বিদায় দাও গো ঘুরে আসি। এই প্রেরণা সিঙ্গাবাদ থেকে আসেনি বল, এই প্রেরণা আজ ভাত স্লোগানের মধ্যে আসেনি, এই প্রেরণা হয়েছিল আমার শ্রীমৎ ভগবত গীতা। তাই গীতাকে আমরা অবলম্বন করেছিলাম বাংলার এই ঘোরতল দুর্দিনে আবার আবার একবার শ্রীমৎ ভগবত গীতাকে বুকে নিয়ে প্রদীপ্ত উদাসনের মতো টাউ টাউ করে জল প্রমাণ করে দিতে হবে আমরা বাঙালি এখনো মরিনি, এখনো মরিনি, এখনো মরিনি। এই বার্তা নিয়ে আমরা সর্বত্র প্রচার করেছিলাম। আজকে আপনারা আনন্দিত, 4 তারিখ বেলা 12টা পেরিয়ে গেছে, আজকে তাই দিকে দিকে আনন্দের হুল্লোড়। কে আছে, কোন বাপ তোমাকে রক্ষা করবে? এত বড় দাম্ভিক, এত বড় অহংকার। আরেকজন হুঙ্কার দিচ্ছিলেন 70% আর 30% 2 ঘন্টার মধ্যে ভাসিয়ে দেবে। আরেকজন হুঙ্কার দিচ্ছিলেন এর সনাতন ধর্ম, যে ধর্মের মানুষ তার গুরুকে প্রণাম করে, মদ গুরু শ্রী জগৎ গুরু, যে সনাতন ধর্মের মানুষ আমরা বলি অজ্ঞান অতিবিলম্বস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, আমরা বলি বন্নাথ জগন্নাথ মদাত্মা সর্বভূতাত্মা। যে হিন্দু সম্প্রদায়ের মানুষ একটা হাঁসকে পূজা করে, যে সম্প্রদায়ের মানুষ একটা ইঁদুরকে পূজা করে, যে সম্প্রদায়ের মানুষ একটা পেঁচাকে পূজা করে, হেন সম্প্রদায়কে সাম্প্রদায়িক রূপে আখ্যায়িত হয়। যে ধর্মের মানুষ বলে সর্বের সাংমঙ্গলাং ভূয়াৎ, যে ধর্মের মানুষ বলে অতীত কুলকটিরাং শব্দদ্বীপবাসীরাং, যে ধর্মের মানুষ বলে কিন্তু বিশ্ব অর্জন বসুধৈব কুটুম্বকম, হেন সনাতন ধর্ম অবলম্বীকে বলছেন ইসলামের দাওয়াতি দিয়ে হতভাগা দুর্ভাগা ইসলাম ধর্ম গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছেন প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য সভায়। তার জন্য গর্জে উঠেছিলাম আমরা সাধু সন্ন্যাসীরা। সুতরাং আজকে ধর্মের কথা স্বামী বিবেকানন্দ বলতে গিয়ে বললেন ভারতবর্ষের মানুষ যতদিন ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিনই মা কালী পাঠা খাবেন, শিব সাড়ে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করবেন, ভগবান কৃষ্ণ বাঁশি বাজাবেন, কোন ফিরাদ হাকিম, কোন হুমায়ুন কবির, কেউ 4 তারিখের পর কোন মৌলবী মৌলানা, কোন ফাদার মাদার সিস্টারের ক্ষমতা নাই ভারতবর্ষ থেকে এটা নাশাত করে দিতে পারে যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানে। সুতরাং ভারতবর্ষের প্রাণ হচ্ছে ধর্ম। তাই এই মঞ্চ থেকে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় দামোদর দাস নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ শ্রদ্ধা। এই প্রথম ভারতবর্ষে বহু পদ্মশ্রী পদ্মভূষণ দেওয়া হয়েছে। এই প্রথম সরকার ভারতবর্ষের ধর্ম এবং আধ্যাত্মিকতার উপরে আজকে পদ্মশ্রী ঘোষণা করেছেন। আর ভারত কখনো ইন্ডিয়া হতে পারে না। ভারত যদি ইংরেজিতে লিখতে হয় তাহলে BHART ভারত। এটাই হচ্ছে প্রধানমন্ত্রীর ঘোষণা। প্রধানমন্ত্রী জেনেছেন ভারতের আত্মা, তাই তাকে অজস্র নমস্কার শ্রদ্ধা। আজকে তাই ভারতবর্ষের মানুষ আপনারা বুকে ধর্মকে আঁকড়ে ধরে থাকবেন। তাই তো কবিরা, তাই তো বিপ্লবীরা যারা হাসতে হাসতে ফাঁসি কাজ করে চুম্বন করেছিলেন, বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়েছিলেন, যারা স্বপ্ন দেখেছিলেন দেশ ও মাতৃকাকে ত্রিখণ্ডিত করে দেশটা হয়তো স্বাধীন হয়েছিল, ভেবেছিলাম ভারতবর্ষ বড় বড় সবে শতবিনা বেলুর হবে, ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন নেবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতন পুরবে, সে স্বপ্ন পূর্ণ হতে দিল না। আমার ভারতের পাকে খণ্ডিত করে দিয়ে তাও ভেবেছিলাম, কিন্তু এমন একজন এলেন ধর্ম নিরপেক্ষতা। আজকে 1975 সালের ধর্ম নিরপেক্ষতার এই বীজ বাষ্পে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। কিসের ধর্ম নিরপেক্ষতা? যতদিন হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকবে ততদিনই ধর্ম নিরপেক্ষতা। আর যেদিন হিন্দু পালিয়ে আসতে হয়েছিল শিয়াল কুকুরের মতো 14 পুরুষের ভিটামাটি ছেড়ে, আপনারা ভুলে গেলেন কিসের জন্য পালিয়ে এসেছিলেন? ওখানে তো গোয়াল ভরা গরু ছিল, ওখানে তো পুকুর ভরা মাছ ছিল, ওখানে তো গোলা ভরা ধান ছিল, ওখানে তো কণ্ঠ ভরা গান ছিল। মানুষগুলো আপনারা ভুলে গেলেন, ভুলে গেলেন ওই ঘোষ বোস গুহ মৃত্যুর টাইটেল গুলো রক্ষা করার জন্য, নাহলে আপনার সীতার সিঁদুরকে রক্ষা করার জন্য পালিয়ে এসেছিলেন, ভুলে গেলেন। আজকে আমি থাকি মুর্শিদাবাদ জেলায়, কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সেদিন, কি পাপ করেছিল। আজকে ইসলামিক দাওয়াতি, তোমরা তো চিঙ্গিস খার বংশধর, তোমরা তো নাদির শাহের বংশধর, তোমরা তো তৈমুল্লঙ্গের বংশধর, তোমরা তো অরঙ্গজেবের বংশধর। তাই টিপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হয়, তাই তো চরণচন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তাই তো ভাই তোমাদের পথের কথা তুমি বলবে। আজকে কি পাপ করেছিল ওই বাংলাদেশের একজন সন্ন্যাসী ইসকন নিরামিষ ভোজি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, চিন্ময় স্বামী।
তাকে কিভাবে গ্রেপ্তার করে কি নৃশংস অত্যাচার, সেখানে খাদ্য, ঔষধ এবং চিকিৎসা, তার আইনজীবী প্রত্যেকেই ধরে পেটানো হয়েছে। এখনো পর্যন্ত তার মা কালকেও আমার কাছে আবেদন করলেন, কার্তিক মহারাজ আপনি আমার ছেলেকে একটু বাজার ব্যবস্থা করুন। জানালাম গতকালকেও স্বরাষ্ট্র দপ্তরে কি অবস্থা। আজকে আরেকজন ছিলেন অঙ্গুলি হিলারে, তিনি তো সেখানে বাংলাদেশ গঠন করে দিয়েছিলেন। আপনারা পারবেন না? আপনারা পারছেন না কেন? একবার বলুন। এইভাবে যদি অত্যাচার হয় আমার পার্শ্ববর্তী রাজ্যে, তাহলে ভারতবর্ষ চুপ করে থাকবে না। এই কথাটুকু অন্তত বলুন। জানি না কেন নীরব রয়ে গেলেন। তাই আজকে বাংলা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা পার্শ্ববর্তী মানুষ, আমরাই তো সেদিন ওই ফেনা ভাত খেয়ে, ওই কচুর শাক খেয়ে তাদেরকে আমাদের বুকে ভাই বলে গ্রহণ করে বাংলার স্থান দিয়েছিল। আর ভারতবর্ষ থেকে খড়ের কার্তিক সারিয়ে আমরাই তো পাঠিয়ে দিলাম মিলিটারি। তবে বন্ধুগণ, গীতা পাঠের এই মঞ্চ থেকে আমাদের অনেক দায়িত্ব কর্তব্য। আমরা দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করার জন্য আপনাকেও এগিয়ে আসতে হবে। সেই জন্য প্রত্যেকে সংকল্পবদ্ধ হন। আমরা ভারতবাসী, আমরা বাংলাবাসী। এই বাংলাই হচ্ছে স্বাধীনতার মুক্তিমন্ত্রের উদ্গাতা ঋষি বঙ্কিমচন্দ্র। আজকে বন্দে মাতরম ১৫০ উদযাপন হচ্ছে দিকে দিকে আমার বাংলার বুকে। এমনই কতগুলো মানুষ তৈরি হয়েছেন সেখানে বন্দে মাতরম কাকে নিয়ে আজকে আন্দোলন করছেন। ওরে ওরে মূর্খ, বন্দে মাতরম হচ্ছে ভারত মাতাকে বন্দনা করা। কবিগুরু রবীন্দ্রনাথ, আমি গত দুদিন যাবৎ চিন্তা করছিলাম, এই কবিগুরু রবীন্দ্রনাথ ভারত তীর্থ কবিতা